ছাত্রছাত্রীদের নিয়ে পুলিশের সচেতনতামূলক শিবির ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার পক্ষ থেকে পানবাড়ি ভবানী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো শুক্রবার। সচেতনতার অভাবে অনেক ছাত্রছাত্রী বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন, যার জেরে অনেক সময় ভালো মন্দ কিছু না বুঝেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন লোভ লালসার খপ্পরে। আর বিষয়টি অধিকতরভাবে দেখা যায় উঠতি ছাত্রছাত্রীদের মধ্যে, তাই তাদেরকে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করেছেন জলপাইগুড়ি জেলা পুলিশ। এদিন ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন ছাত্রছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, পানবাড়ি ভবানী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ সিনহা, রামসাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজ প্রধান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। মূলত বাল্যবিবাহ, হিউম্যান ট্রাফিকিং, এন্ট্রি ড্রাগস এবং সেফ ড্রাইভ সেভ লাইফের উপরে শিবিরটি অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের বিষয়গুলি জানানো হয় এবং এই ধরনের কোনো বিষয় ঘটলে শিক্ষক শিক্ষিকা কিংবা পুলিশ প্রশাসনকে জানানোর কথা বলা হয়। পাশাপাশি বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার, লাইসেন্স নিয়ে গাড়ি চালানো এবং একটি বাইকে দুজনের বেশি ওঠানো যাবে না সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ বলেন, জেলা পুলিশের নির্দেশে এই সচেতনতার শিবিরটি অনুষ্ঠিত হলো। জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের শিবির করা হচ্ছে। মূলত চাইল্ড ম্যারেজ, হিউম্যান ট্রাফিকিং, এন্টি ড্রাগস এবং সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করা হচ্ছে। ছাত্রছাত্রীদের সচেতন করতে পুলিশের সচেতনতামূলক শিবির। আজকে একটা ময়নাগুড়ি থানা আর আমরা ডিস্ট্রিক্ট পুলিশ স্পেশালি ইনিশিয়েটিভে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাইছিলাম। এই চাইল্ড ম্যারেজ, হিউম্যান ট্রাফিকিং, অ্যান্টি ড্রাগ আর সেভ ড্রাইভ সেভ লাইফ এখানে হাই স্কুলে, ভবানী হাই স্কুলে আমরা করাইছি। এখানে অনেকগুলো মেয়ে ছেলে স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে। আমরা ওদেরকে এই ব্যাপারে বক্তব্য দিয়ে জানিয়েছি ওদেরকে কি কোনো অসুবিধা হলে পুলিশকে ইনফর্ম করবে। আর স্টুডেন্ট পক্ষ থেকেও অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। আমরা সবাই প্রশ্ন সন্তুষ্টভাবে আমরা উত্তর দিই আর স্টুডেন্ট সাথে ইন্টারাক্ট করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কমপ্লিট করি। আগামী দিনে কি জেলাতে অন্যান্য স্কুল হবে? হ্যাঁ, ডেফিনেটলি এটা তো আগে থেকেই হচ্ছে, আগেও কন্টিনিউ হবে। এটা আউটরিচ প্রোগ্রাম পুলিশ পাবলিক সাথে আছে সবসময়। এই ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আমরা ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুল এবং বিভিন্ন পাড়ায়, বিভিন্ন জায়গায় একটা প্রোগ্রাম কন্টিনিউ আমরা করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আজকে এই ভবানী স্কুলে হেডমাস্টার মশাইকে আমরা আগেই বলেছিলাম, আমি এখানে একটা স্পোর্টসে এসেছিলাম। তখনই একটা কথা হয় যে হচ্ছে এখানে আমরা একটা চাইল্ড ম্যারেজ বা হিউম্যান ট্রাফিকিং, ড্রাগের, অ্যান্টি ড্রাগসের, সেভ ড্রাইভ সেভ লাইফের ওপর আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব। আজকে আমরা এই প্রোগ্রামটা এখানে অর্গানাইজ করলাম। প্রচুর স্টুডেন্ট এবং এখানে যারা মাস্টারমশাইরা আছেন, ম্যাডামরা আছেন, সবাই এখানে উপস্থিত ছিলেন। আমাদের অ্যাডিশনাল সাহেব, রুরাল সাহেব সমীর আহমদ সাহেব, উনিও এসেছিলেন। আমরা একটা সুন্দর ইন্টারাকশান যেটা আছে স্টুডেন্টদের সঙ্গে, অ্যাওয়ারনেস এই চাইল্ড ম্যারেজ নিয়ে আমরা সেটা, এবং তার সঙ্গে সঙ্গে ড্রাগস, অ্যান্টি ড্রাগস এবং সেফ ড্রাইভ সেভ লাইফের ওপরে হেলমেট পরে যেন সবাই গাড়ি চালায়, এবং বিভিন্ন যে সমস্ত আমরা ইনফরমেশানগুলো সবার মধ্যে শেয়ার করলাম যে কোনো রকম যদি চাইল্ড ম্যারেজ হয় বা হিউম্যান ট্রাফিকিংয়ের কোনো রকম কিছু যদি পাওয়া যায়, ফেসবুকে বিভিন্ন রকমের প্রলোভন পড়ে, বিভিন্নভাবে আসে, সেগুলো যেন আমাদের সঙ্গে শেয়ার করে ছাত্রছাত্রীরা। তাদের এগুলো থেকে দূরে রাখার জন্য, চাইল্ড ম্যারেজ থেকে দূরে রাখার জন্য, ড্রাগসের থেকে দূরে রাখার জন্য, এগুলোর জন্যই আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। বললাম যে আজকে কি অনুষ্ঠান হলো এখানে? আজকে আমাদের এখানে ওই চাইল্ড ম্যারেজ কীভাবে আমরা রুখবো, কারণ আমাদের বিদ্যালয়ে তো ছাত্রছাত্রীরা লেখাপড়া করে হাই সেকেন্ডারি পর্যন্ত, তাদের বয়স তো 18 বছরের নিচেই থাকে। কিন্তু আমরা বিভিন্ন সময় শুনি যে আমাদের ছাত্রছাত্রীরা বিয়ে হয়ে যাচ্ছে। সেটা আমরা এর আগেও প্রোগ্রাম করেছিলাম, আজকেও একটা প্রোগ্রাম হলো। আজকের প্রোগ্রামটা একটু বড় প্রোগ্রাম হলো, কারণ আমাদের এডিশনাল এসপি সাহেব আসলেন, সমীর আহমেদ সাহেব এবং আইসি সাহেব তো আমাদের মাঝে মধ্যেই আসেন। তো এই প্রোগ্রামগুলো করার মধ্য দিয়ে আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই যে আইনের জটিলতা
যথেষ্টই আছে, কিন্তু আইনকে এটাকে কি বলবো যে এড়িয়ে বা ওই ভুরো আঙুল দেখিয়ে কিছু কিছু ছাত্রছাত্রী মানে কোনো ট্র্যাপে পড়ে বা খারাপ উদ্দেশ্যে ওরা যখন এই শেষ পর্যন্ত বিয়া করতে চলে যায়, তখন পুলিশদেরও অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয়, এটা সমাজেরও অসুবিধা। সেটা যাতে না হয় এই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হলো। আশা করি ছাত্রছাত্রীরা সেটা বিভিন্ন প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে ও জানলো, এবং আমরা এই চেষ্টার মধ্য দিয়ে আমাদের চাইল্ড ম্যারেজটাকে আমরা দেখতে পারবো। তাছাড়াও আমাদের ব্যাপক আলোচনা হলো চাইল্ড ট্রাফিকিং, অর্থাৎ বিভিন্ন অসৎ চক্র ছাত্রছাত্রীদেরকে আমাদের যদি কোনো কারণে প্রলোভন দেখিয়ে এই ফেসবুক বিভিন্ন ধরনের বন্ধুত্ব তৈরি করে ওদেরকে লোভ লালসা দেখিয়ে মানে প্রথমে বন্ধু হয়, তারপর আস্তে আস্তে এটা দেবো সেটা দেবো, বড় কিছু আশা দেয়। আসল কথা সেটা তো আশা না, সেটা হচ্ছে একটা ট্র্যাপ, একটা ফাঁক পাতে ওরা। এইভাবে করে ওরা আস্তে আস্তে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায়। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটে। আমাদের কোনো অনেক আগে এ ধরনের ঘটনা ঘটেছিল, আমরা এখন সতর্ক আছি। আমাদের ছাত্রছাত্রীদের সে কথাটা বলছি, এবং ছাত্রছাত্রীরা আমাদের এই যে আইচি সাহেব, আরও এসআই সাহেবরা ছিলেন, এমনকি আমাদের এডিশনাল এসপি সাহেব ফোন নাম্বার দিলেন যে এরকম কোনো ঘটনার সন্দেহ হলে পরে বলবো আমরা এটাকে মেরুদণ্ড বা সমাজকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীরা। এবং একটা পরিবারে যখন একটা মেয়ের অল্প বয়সে বিয়ে হতে যায় বা ছেলে বিয়ে করতে যায়, তখন পরিবারগুলো সমাজের পরিবার, তারা কিন্তু নানা Incoming voice call from Tapana da Bileha Pulisa. খারাপ হয়, তারা যাতে সেটাতে না পড়ে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।